লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষম এবং 85 বছরের বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের ত্রিপুরা মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল, পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা। 10 এবং 12 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি আরও বলেন, 17 এবং 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য ভোটারদের সংখ্যা রয়েছে প্রায় 4580 জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এমন ভোটার রয়েছেন 4720 জনের মতো। আমি অশোক দেববর্মা, 14 বাজারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। আজকে কি কারণে এখানে আসা? আমরা 85+ ভোটার আর পিডব্লিউডি ভোটার তাদের বাড়ি বাড়ি ভোট দিতেছি। আমরা এখানে সেক্টর 2-তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনার ভোট? আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে গ্রুপ ডি আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্ব? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বৈশাখ যে আপনি দুটোর মধ্যে কোনটা ভালো লাগে? ভোটের মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতেই হইব, এটা কর্তব্য আমাদের। প্রসেসটা কি আছে? প্রসেসটা তো আপনারা দেখে নিন। 10 और 12 तारीख को ये वोटिंग रहेगा। लगभग 5000 लोग त्रिपुरा वेस्ट कॉन्स्टिट्यूंसी में होम वोटिंग का इस्तेमाल करेंगे। आज हमने देखा कि हम लोग रामनगर गोल चक्कर एरिया में कुछ 85+ की हमारी जो माताएं हैं इसको वोट दिला रहे हैं। इसी तरीके से पूरे त्रिपुरा में हमारी लगभग 200 टीमें हैं वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में, वेस्ट त्रिपुरा असेंबली कॉन्स्टिट्यूंसी में, और ये 200 टीमें भी एक्टिव हैं और घर घर जाके वोट ले रही हैं। पर्पज़ ये है कि कोई भी व्यक्ति जो किसी वजह से पोलिंग स्टेशन जाने में इसको समस्या है वो भी अपना वोट दे सके और हमारे जो लोकतंत्र है उसको मजबूत कर सके। त्रिपुरा में ऐसे कितने सारे वोटर्स होंगे जो लोग आकर्षित है कि इस तरह होम वोटिंग करें? पूरे त्रिपुरा में लगभग 9000 से 9500 के आसपास वोटर है, जिसमें से 4500 हमारे वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में और 4700 ईस्ट में है। और हमने काफ़ी अच्छा इसका रिस्पांस भी पाया है। हमने कल वोटर से इंटरेक्ट किया, उनको भी यही लगता है कि इस तरह की जो सुविधाएं ECI के थ्रू दी जा रही हैं ये आम वोटरों के लिए बहुत ही सुविधाजनक है। कितने दिन चलेगा सर ये वोटिंग? 2 दिन चलेगा, 10 और 12 वेस्ट में चलेगा और 16 और 17 ईस्ट में चलेगा। আমার নাম পিটাম চন্দ্র ভূমি, বাড়ি ভট্টপুর দুর্গাপল্লী। কি কারণে আজকে কেন আপনি কি বলবেন? আমি পিডব্লিউডি ভোটার, যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি। কারণ ওখানে গিয়ে দিতে একটু অসুবিধা, কারণ পায়ে আমার ভোট লাগানো আছে, তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি। প্রথম দিয়েছেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিয়েছি। বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম, ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি, তারপর ওইখানে লাইন হওয়ার প্রচন্ড ভিড় হয়, তার জন্য অসুবিধা, আবার কেন বাইরে দিয়েছি। কিরকম লাগছে আগের ভোট আর বাড়িতে? না, ভোট তো ভালো, যেটা বাড়িতে তো খুব ভালো, কারণ আগে তো বিয়েতে অসুবিধা হতো, এখন যেহেতু বাড়িতে একটু আরাম, আগের থেকে একটু ভালো করছে।